তুমি কি জানো পৃথিবীর ৮০% মানুষ গরিব জন্মায় আর গরিব ভাবেই মারা যায়? কিন্তু প্রশ্ন হলো, কেন গরিব লোক গরিবই থেকে যায়? আজ আমি তোমাকে একটা সত্যি গল্প বলবো, আর সেই গল্প থেকে তুমি জানবে ৩টি আসল কারণ কেন গরিব মানুষ গরিবই থেকে যায়। তুমি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার চিন্তাধারা বদলে যাবে। একটা গ্রামে দুজন মানুষ থাকত। দুজনের অবস্থাই খারাপ ছিল। একজন সারাদিন অভিযোগ করত, আমাদের কপাল খারাপ, সরকার কিছু করে না, টাকাও নেই, তাই আমরা গরিব। অন্যজনও একইভাবে গরিব ছিল, কিন্তু সে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করত। দিনে কাজ করত, রাতে বই পড়ত, নতুন সুযোগ খুঁজত। বছরের পর বছর গেল। প্রথম মানুষটা একই জায়গায় পড়ে রইল, কিন্তু দ্বিতীয়জন নিজের ছোট ব্যবসা দাঁড় করালো, পরিবারকে উন্নতি দিল। গরিব মানুষ গরিবই থাকার প্রথম কারণ হলো চিন্তার অভাব। গরিব মানুষ ভাবে শুধু আজকের খাবারের কথা, কিন্তু সফলরা ভাবে আগামী ৫ বছর পর আমি কোথায় থাকতে চাই। যে ভবিষ্যৎ নিয়ে ভাবে সেই ভবিষ্যৎ বদলায়। দ্বিতীয় কারণ হলো অভিযোগ। গরিব লোক সব দোষ অন্যের ঘাড়ে চাপায়। সরকার, সমাজ, কপাল এদের দোষ দিয়ে নিজের জীবনকে নষ্ট করে। কিন্তু সফলরা বলে, আমাকে আমার জীবনটা নিজের হাতে নিতে হবে। তৃতীয় কারণ হলো গরিবেরা ভাঙার হাত ধরে বসে থাকে। তৃতীয় কারণ হলো চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেওয়া। গরিব মানুষ নতুন কিছু শুরু করলেও কয়েকদিন পরেই থেমে যায়, কিন্তু যারা বড় কিছু করে তারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। 10 বার ব্যর্থ হলেও তারা 11তম বার চেষ্টা করে। এবার শুনো কিছু বাস্তব উদাহরণ। যেমন জ্যাক মা, চাকরির জন্য 30 বার রিজেক্ট হয়েছিল। সবাই বলেছিল তার কিচ্ছু হবে না। আজ সে আলিবাবার মালিক। ডক্টর এপিজে আব্দুল কালাম ছোট গ্রামে জন্মেছিল, কাগজ বিক্রি করত, কিন্তু নিজের চেষ্টা আর জ্ঞানের মাধ্যমে ভারতের প্রেসিডেন্ট হলো। তোমার আশেপাশেও উদাহরণ আছে। এমন অনেক মানুষ আছে যারা শূন্য থেকে শুরু করে এখন লাখপতি, কোটিপতি। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে গরিবি থেকে বের হওয়া যাবে? প্রথমত, প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। দ্বিতীয়ত, অভিযোগ বন্ধ করতে হবে। তৃতীয়ত, ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, আর থেমে যাওয়া যাবে না। তুমি আজ যদি 1 ঘন্টা সময় নষ্ট না করে শেখার কাজে দাও, 1 বছর পর তুমি অন্যরকম মানুষ হয়ে যাবে। 5 বছর পর তুমি সম্পূর্ণ বদলে যাবে। মনে রেখো, চিন্তার অভাব তোমাকে গরিব রাখবে, অভিযোগ তোমাকে পিছিয়ে দেবে, হাল ছেড়ে দেওয়া তোমার স্বপ্ন মেরে ফেলবে। কিন্তু যদি তুমি চিন্তাধারা বদলাও, অভিযোগ বন্ধ করো আর প্রতিদিন চেষ্টা চালিয়ে যাও, তাহলে গরিব থেকে গরিব থাকবে না। তুমি চাইলে পারবে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে একদিন তুমিই হবে সেই 1% যারা ইতিহাস করে।